ফেসবুকে কিন্তু মনিটাইজেশন পাওয়ার থেকে কিন্তু মনিটাইজেশন ধরে রাখা অনেক বেশি কঠিন। হ্যাঁ দর্শক, আমি এই কথাটা কেন বলতেছি, হ্যাঁ আমি পুরোপুরি আলোচনা করব। আপনার মনিটাইজ যদি আপনি ধরে রাখতে চান তাহলে এই সেটিংটা আপনাকে করতেই হবে। কারণ এটা যদি আপনি না করেন আপনার মনিটাইজ কিন্তু আপনি ধরে রাখতে পারবেন না। হ্যাঁ, কি এমন সেটিং আছে যেটা না করলে আমাদের মনিটাইজেশন চলে যাবে? আসুন আমি মোবাইল স্ক্রিনের মধ্যে দেখিয়ে দিচ্ছি। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, আপনি যদি পেজে নতুন হয়ে থাকেন পেজটাকে একটা ফলো দিয়ে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দিবেন ভিডিওতে, যাতে পরবর্তী ভিডিও আসলে আপনি সবার প্রথমে দেখতে পারেন। তো সেটিংটা দেখানোর জন্য আমি চলে গেলাম আমার মোবাইল স্ক্রিনে। যার পর দেখেন আমি যাব হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ডে গেলাম। প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পর দেখেন এখানে যাওয়ার পর আমি যাব হচ্ছে আদার্সে যাওয়ার পর সি ওয়ালে ক্লিক করব। সি ওয়ালে যাওয়ার পর এখানে দেখেন একটা অপশন আছে, এটা হচ্ছে মডারেশন অ্যাসিস্ট। এখানে দেখেন, এটা ভালো করে দেখে নেন। এটাতে আমি ক্লিক করব, এটাতে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আমাদের লেটস গো নামের একটা অপশন আছে, আমি ওইখানে ক্লিক করলাম। লেটস গোতে দেখেন আমার একটা লিঙ্ক কিন্তু এখানে যুক্ত হয়ে গেছে। ঠিক আছে, এভাবে কিন্তু আমি 10টা লিঙ্ক এখানে অ্যাড করব। দেখেন অ্যাডে ক্লিক করলাম, আবার অ্যাডে ক্লিক করার পর এখানে দেখেন নিউ অ্যাকাউন্ট, এখানে নিউ অ্যাকাউন্টটা কিন্তু আমি ক্লিক করব যাতে আমার এটাও অ্যাড হয়ে যায়। দেখেন এটাও ক্লিক করলাম, আবার অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর দেখেন নো প্রোফাইল পিকচার, এরকম অনেক পেজ আছে বা অনেক আপনার প্রোফাইল আছে, আপনার কমেন্টে গিয়ে কিন্তু কমেন্ট করবে। এই কমেন্ট করার পর কিন্তু আপনার মনিটাইজেশন সমস্যা হতে পারে, তাই আমি এটা অফ করে রাখবো যাতে আমার মনিটাইজেশনে কোনো ধরনের সমস্যা না হয়। দেখেন এটাও ক্লিক করলাম, এটা অ্যাড করে দিলাম। তারপর আবার অ্যাডে ক্লিক করব, আমার 3টা অলরেডি হয়ে গেছে। তারপর এখানে দেখেন রিপোর্ট, এখানে এটা হচ্ছে রিফেটে ক্লিক করব। এই রিফেটটাও ক্লিক করে রাখবো আমি। দেখেন এটাও কিন্তু আমি অ্যাড করে দিলাম। এখানে অ্যাড করার পর আরেকটা লিঙ্কে যাব, দেখেন লিঙ্ক ইন কমেন্ট, এটাতেও আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর এটাও কিন্তু আমি অ্যাড করে দিব যাতে আমার এটার কারণেও কিন্তু মনিটাইজেশন না যায়। অনেকে দেখা যায় আপনার কমেন্টে কিন্তু এরকম লিঙ্ক দিয়ে দেয় কতগুলা, এটার কারণে কিন্তু আপনার মনিটাইজেশন সমস্যা হতে পারে। তা আপনার মনিটাইজেশন সমস্যা না হওয়ার জন্য এটাও কিন্তু অ্যাড করে দিলাম। আমার 5টা কিন্তু কমপ্লিট হয়ে গেছে অলরেডি। তারপর আবার আমি অ্যাডে যাওয়ার পর দেখেন থিমস ইন কমেন্টের মধ্যে এটাও ক্লিক করব। অনেকে কি করে আপনার কমেন্টের মধ্যে কিন্তু থিমস আপলোড করা দেয়, বুঝতে পারছেন? এটা না করার জন্য কিন্তু আমি এটা অ্যাড করে দিলাম। এই 6টা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আর 4টা এগুলো কিন্তু আমি অ্যাড করে দিব। এটাও দিলাম। দেওয়ার পর 7টা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। 7টা হওয়ার পর এখানে আমি ক্লিক করলাম, আরেকটা আর 2টা আছে। এটা ভিডিও ইন কমেন্ট, অনেকে কিন্তু আপনার পেজের মধ্যে এই কমেন্টের মধ্যে কিন্তু ভিডিও আপলোড করে দেয়, এটাও কিন্তু আপনার বন্ধ রাখতে হবে। আমি বন্ধ করে দিলাম এটা। দেওয়ার পর আবার অ্যাডে ক্লিক করব। অ্যাডে করার পর কিওয়ার্ড এটাও করবো। সবগুলো কমেন্ট কিন্তু সবগুলা যে লিঙ্ক 10টা আছে ওই 10টা কিন্তু আমি অ্যাড করে দিছি যাতে আমাদের মনিটাইজেশনে কোনো ধরনের সমস্যা না হয়। তাই আপনারা এই সিস্টেমগুলো কিন্তু আপনার লিঙ্কগুলো কিন্তু আপনার পেজের মধ্যে অ্যাড করে নেবেন। তো এই সেটিংটা কিন্তু সবাই অন করে দিবেন। এই সেটিংটা যদি আপনি একবার অন করে নেন তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন পাওয়ার পর আপনার কোনো ধরনের আর প্রবলেম হবে না। তাই চেষ্টা করবেন আপনার পেজটাকে সবসময় ফ্রেশ রাখতে। ফ্রেশ যদি রাখতে পারেন, আপনার যদি কোনো ধরনের পেজে ইস্যু না থাকে তাহলে কিন্তু আপনার পেমেন্টও পাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে না।